শীতের সিম মানেই ভর্তা ভাজি ঝোল, আর কিছুই হয় না। কে বলেছে এই কথা? সে বোধহয় সিমের চচ্চড়িই খায়নি। সর্ষে বাটা দিয়ে সিম চচ্চড়ির এই রেসিপিটা তার জন্য। শুরুটা খুব সিম্পল। তেল গরম করে কাটা পেঁয়াজ আর কাঁচামরিচ নিয়ে নেড়েচেড়ে ভাজতে হবে। একটু ভাজা হলেই লবণ হলুদ গুঁড়া দিয়ে সব কিছু হালকা ভেজে নিতে হবে। এর মধ্যে ছেড়ে দিতে হবে টুকরো করে কাটা সিম আর আলু। তেল মশলায় সিম আর আলু বারবার নেড়েচেড়ে ভাজতে হবে। অল্প সময়ের জন্য ঢেকে ঢেকে আর বারবার নেড়ে নেড়ে ভাজতে হবে। রংটা একটু ধরে এলেই এবার এই আধ ভাজা সিম আর আলু একটা আলাদা পাত্রে তুলে রাখতে হবে। এবার মূল রান্নায় যাওয়ার আগে একটু প্রস্তুতি নিতে হবে। একটু লাল আর সাদা সর্ষের সাথে টুকরো করে কাটা কাঁচামরিচ নিয়ে ব্লেন্ড করে রাখতে হবে। আবার যেতে হবে চুলায়। সর্ষের তেলে টুকরো করে কাটা শুকনো মরিচের সাথে সামান্য কালো জিরে দিয়ে একটা ফোড়ন দিয়ে নিতে হবে। এর মধ্যে ছেড়ে দিতে হবে ব্লেন্ড করা সর্ষে। সর্ষেটা পাটায় বেটে নিতে পারলে খুব ভালো, কিন্তু এই স্মার্ট যুগে কে পাটায় বাটতে যায় বলুন? ছাড়ুন, এই মশলা ভালো মতো কষিয়ে নিয়ে ব্লেন্ডারের জার ধোয়া একটু পানি দিতে হবে। কালারটা কেমন শ্যাকশ্যাকে লাগছে না? সামান্য হলুদের গুঁড়া আর লবণ দিয়ে ভালো মতো কষিয়ে নিলেই চমৎকার একটা কালার চলে আসবে। এর বেশি হলুদ গুঁড়া দিলে কিন্তু সিমের কালারটা নষ্ট হয়ে যাবে। পানি শুকিয়ে এলে ছাড়তে হবে ভেজে রাখা সিম আর আলু। এরপর ভালো মতো মিশিয়ে নিতে হবে। এবার একটু ঢেকে সেদ্ধ করে নেয়ার সময় হয়েছে। আঁচটা মাঝারি মাপে রাখতে হবে, না হলে বেশি নরম হয়ে যেতে পারে। 5 মিনিট পর ঢাকনা তুলে বারবার নেড়েচেড়ে পানিটা শুকিয়ে নিতে হবে। সর্ষে মশলাটা সিম আলুর গা মাখা থাকতে থাকতেই বন্ধ করে দিতে হবে চুলা। এ সময় একটু তেলের দেখাও পাওয়া যাবে। চেহারা দেখেও একটু সিম মুখে না দিয়ে থাকাটা অসম্ভব, আর একবার মুখে দিলেই ধরা। এই সিজনে সব রেসিপি বাদ, শুধু সর্ষে দিয়ে সিমের এই চচ্চড়িটাই চলবে।